মৃত্যু পর্যন্ত যে কোনো কর্ম হয় আগে পুরোহিত নিমন্ত্রণ, ব্রাহ্মণ নিমন্ত্রণ, তাই না বাবা? আর এই নাম যজ্ঞের বেলা আগে বৈষ্ণব নিমন্ত্রণ। তো ব্রাহ্মণগণ মনে ব্যথা পাবে না, রাগ করবে না যে সারা জীবন আমাদের ছাড়া চলে না, আর নাম যজ্ঞের বেলা আমরা নাই নাকি, আমরা লাগি না নাকি? বলছেন না, রাগ করবেন না। এই কীর্তনের মধ্যে ব্রাহ্মণ তো বর্ণশ্রেষ্ঠ, তারা ছাড়া হবে কি করে? এই দেখুন, দ্বিজ বেদ ধ্বনি করে। দ্বিজ মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণগণ বেদধ্বনি করছে। ব্রাহ্মণগণ যে কোনো অনুষ্ঠানে যায় স্বস্তি বচন করে, এটাই বেদধ্বনি। কিরকম? এই হয়েছে স্বস্তি বাচন, বৈদিক ধ্বনি, বৈদিক উচ্চারণ, বেদের মন্ত্র। তো এগুলা তো খুব কঠিন, সবার দ্বারা সম্ভব নয়, উচ্চারণ করতে বাবা দাঁত ভেঙে যাবে। তো আমরা যারা স্বস্তি বাচন জানি না তারা কি করব? বলে স্বস্তি বাচনের দরকার নাই, সবাই মিলে হরি, সবাই বলো হরি বল। কেন নাই যে হরি বল? হরি বল বেদ, বেদান্ত, শাস্ত্র, উপনিষদ, পুরাণ সব কিছু মন্থন করে হরি বল। এই হরি বলটা কেউ যদি একবার হরি বল বলে, আর একদিকে কেউ যদি 100 বার পৃথিবী পরিক্রমা করে, কতবার? 100 বার পৃথিবী পরিক্রমা জীবনে একবার করা সম্ভব? যদি কি 100 বার যত যজ্ঞ আছে, অশ্বমেধ, গোমেধ, নরমেধ, রাজসূয় যজ্ঞ, যত যজ্ঞ আছে, দক্ষিণা সহ সব যজ্ঞ যদি করতে পারে, যে ফল হবে। আর যত দান আছে, অন্নদান, বস্ত্রদান, গোদান, সোনাদান, ভূমিদান, কন্যাদান, যত দান আছে সব দানও যদি করে, সব মিলে যে ফল হয়। আর একবার যদি কেউ বলে হরি বল, এই একবার হরি বল আর 16 ভাগের 1 ভাগও সব মিলে হয়।